সেখানে আমার যে রায় দিদি আছেন তিনি আমায় খুব ভালোবাসেন, ঠিক যেন তুমি। বেঁচে থাক রাইমণি মা আমার, পরের ছেলেকে এমন আপন করে নেয়। হ্যাঁ গা, ওতে কি? ও তোমার ছেলের ফরমাস। মা, আমি বৃত্তি পেয়েছি, সেই টাকা দিয়ে কাপড় কিনে এনেছি। আমাদের গায়ে অনেক ছেলে মেয়ে আছে গরিব, তুমি যদি বলো মা তবে এই কাপড়গুলো তাদের দিয়ে দিই। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে বাবা? গরিব দুঃখীকে যে দেখে ভগবান তাকে দেখেন। ভাই, তোদের সবাইয়ের জন্যই এনেছি, সবাই পাবে, কেউ বাদ যাবে না। কে ও সুরে পড়ার মুখী, আমার কাপড় দেবো না। তুই কাপড় নিয়ে কি করবি বল? দে, এদের বিলিয়ে দি। চাই না আমার কাপড়, আমার জন্য তো তুমি কিছু আনবে না। তোর কিসের অভাব সুর? আয়, দে এদের এই কাপড়গুলো। সবাই পেয়েছো? হ্যাঁ। 1 2 3, 3খানা বেশি হলো। যাদের একদম ছেঁড়া, এই ভুলো মানি রাখার, আয় ভাই তোরা নেই 3খানা। আমার 7খানা কাপড় দাও। আমি পাইনি। আমার 1খানা কাপড় দাও। আমি পাইনি, আমি পাইনি। আমার 1খানা কাপড় দাও। তুই এতক্ষণ কোথায় ছিলে রে? কাপড় তো সব পুড়িয়ে গেল। পুড়িয়ে গেল, পুড়িয়ে গেল। তুই একটু দাঁড়া ভাই। তুই এইটা নে ভাই। ঈশ্বর সংস্কৃত পাঠশালার সপ্তশাস্ত্রের এই অধ্যাপক মণ্ডলী একত্রিত হয়ে সর্বশাস্ত্রে তোমার সমান উৎপত্তি হেতু তোমাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করছেন। সম্পাদক হিসাবে আমিও তোমাকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনি বিদ্যাসাগর হয়ে আছেন। আমাদের ইচ্ছা এই ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান সাহেবদের দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন। বেশ, সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল, কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি। আই সি। দেশীয় লোকদের শিক্ষার বিষয়ে আমরাও চিন্তা করে দিয়েছি। বিভিন্ন জেলায় বালকদের শিক্ষার জন্য অনেকগুলি স্কুল খুলিবার পরিকল্পনা আমাদের আছে। আমি আপনাকে কথা দিতেছি পণ্ডিত, কয়েকটি জেলার ভার আপনার উপর থাকিবে। ধন্যবাদ মিস্টার মার্শাল, কিন্তু শুধু বালকদের জন্য বিদ্যালয় খোলা হবে, বালিকাদের জন্য হবে না? আপনি বলিতেছেন কি পণ্ডিত? আপনাদের এই ফারানাসিনের দেশে বালিকাকে আপনারা সুসভ্য জাত, একথা নিশ্চয়ই জানেন যে মাতৃজাতি অশিক্ষিত থাকলে দেশ থেকে কুসংস্কার দূর হবে না। আপনি ঠিক বলিয়াছেন পণ্ডিত, কিন্তু কি করিব? আপনাদের সংস্কৃত পাঠশালায় ব্রাহ্মণ ছাড়া অন্য কোন জাতির ছাত্রকে শাস্ত্র পড়িতে দেওয়া হয় না। স্ত্রীলোকদের শিক্ষা তো সম্পূর্ণ নিষিদ্ধ। এই উভয় দুষ্ট প্রথায় আমি দেশ থেকে দূর করতে চাই সাহেব, আপনারা আমাকে সাহায্য করুন। বেশ, আপনি সংস্কৃত পাঠশালার উন্নতির জন্য একটি পরিকল্পনা লিখিয়া আমাদের শিক্ষা সমিতির সেক্রেটারি মিস্টার মাইটের নিকট পেশ করুন। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সম্বন্ধে আমরা বিবেচনা করিব। ধন্যবাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমি আসি।
ত্রিতে তু মানব ধর্ম ত্রেতায়াং গৌতম স্মৃতা দ্বাপরে শঙ্খলিখিত কলৌ পরাশর স্মৃতা। ওগো শুনছো? হ্যাঁ, ঘরে যে চাল বারণ তো? ডাল? ডাল আছে, তবে আর কি? শুধু ডাল সেদ্ধ করবো নাকি? দুটো তেঁতুল পাতা পেড়ে নাও না। আমার মাথা মোড় খুঁড়ে মরতে ইচ্ছে হচ্ছে। এই পুরুষ নিয়ে আমি কি করবো গা? বলুন চাল নেই না তেঁতুল পাতা সেদ্ধ করো। ওগো চাল নেই, চাল। হ্যাঁ, চাল নেই? তাই তো। যাও না একবার জমিদার যজমানের বাড়ি। ছি ব্রাহ্মণী, তা কি পারি বিনা আমন্ত্রণে? তবে উপোস করো। দেশ বিখ্যাত পণ্ডিতের হাতে পড়ে আমার হয়েছে হাড়ির হাল, অর্ধেক জীবন উপোস করেই গেল। ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণকে লোভী হতে নেই। ব্রাহ্মণ যে সবার পূজ্য তার কারণ ব্রাহ্মণ নির্লোভ। থাক, ওসব তত্ত্বকথা ঢের শুনেছি। তত্ত্বকথা যদি পেট ভরতো তাহলে এই হাড়কালি মাসকালি হতো না। বাচস্পতি মশাই ঘরে আছেন? কে কে? আমি ঈশ্বর। ঈশ্বর, এসো 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 এসো। বসো বসো। তারপর হঠাৎ এলে কি করে? আগে হেঁটেই এলাম, আমি কাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। 30 ক্রোশ পথ তুমি হেঁটে এলে? ব্যাপার কি? আপনাকে আজ একবার কলকাতায় যেতে হবে। কেন? সংস্কৃত পাঠশালায় ব্যাকরণের অধ্যাপকের পদ খালি হয়েছে, আপনি সেই পদে মনোনীত হয়েছেন। সে কি? আমি তো শুনেছিলাম সাহেবরা এই পদের জন্য তোমাকেই মনোনীত করেছেন। ঠিকই শুনেছেন, কিন্তু আপনি থাকতে কি এই পদ আমি গ্রহণ করতে পারি? কেন ঈশ্বর, তোমার যোগ্যতা তো কারোর চেয়ে কম নয়। না না বাচস্পতি মশাই, আর আপনি অমত করবেন না। এর অর্থ কি ঈশ্বর? শুনেছি এই পদের বেতন তোমার বর্তমান পদের বেতনের প্রায় দ্বিগুণ। তা সত্ত্বেও তুমি নিজে এই পদ গ্রহণ না করে এই 30 ক্রোশ পথ হেঁটে এসেছো আমাকে এই পদ দেবার জন্যে। বুঝেছি। দারিদ্র্যের গঞ্জনা সহ্য করতে না পেরে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, যদি কোথাও একটা চাকরি পাই তাহলে করি। তাই তুমি নিজেকে বঞ্চিত করে এখানে ছুটে এসেছো আমার দারিদ্র্য দূর করতে। না না, আপনি আমার পিতৃতুল্য, পুত্রের সেবা গ্রহণযোগ্য। এরপর আর কোনো কথাই চলে না বাবা। ধনী দেখেছি বহু, বিদ্বানও দেখেছি বহু, কিন্তু বাবা তোমার মতো হৃদয় নিয়ে বুঝি আর কেউ জন্মায়নি। আপনার সংস্কৃত কলেজের পরিকল্পনা শিক্ষা কমিটির খুবই মনোমত হয়ে আছে। কমিটির ইচ্ছা এই পরিকল্পনাকে সার্থক করিতে আপনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন। এ আমার পরম সৌভাগ্য সাহেব। কিন্তু এই কার্য করিতে হইলে জেলায় জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠার কার্য আপনাকে ত্যাগ করিতে হইবে। কেন? সে কাজও আমি করব। সময় পাইবেন কিরূপে? সময় আমি ঠিক করে নেব সাহেব, প্রাণপণ চেষ্টা করে আমি দুটোকেই সাফল্যমণ্ডিত করে তুলব। পারেন, আমাদের আপত্তি নাই। আপনার কার্যক্ষমতায় আমাদের বিশ্বাস আছে। ধন্যবাদ। Excuse me. পণ্ডিত, একটা কথা বলুন। সিভিলিন সাহেবদের কেহ কেহ দেশীয় ভাষার পরীক্ষায় ফেল হইতেছে। হ্যাঁ, তারা পাশ করবার যোগ্য নন। একটু ভাবিয়া দেখুন, বিলায়েত হইতে যাহারা এত কষ্ট করিয়া এ দেশে চাকরির জন্য আসিল, ফেল হইয়া ফিরিয়া যাওয়া তাহাদের পক্ষে কত কষ্টকর। তা আপনি আমাকে কি করতে বলেন? এই পরীক্ষার আঁচাআঁটি একটু কম করিলে হয় না? সাহেব, আপনারা বরং অন্য পরীক্ষক নিযুক্ত করুন, আমি অন্যায় প্রশ্রয় দিতে পারবো না। না না না, আমি ওভাবে কথা বলিনি। আচ্ছা, আমার অনুরোধ আমি প্রত্যাহার করতেছি। ধন্যবাদ সাহেব। এই যে আপনি এই এলেন বুঝি? একটু দেরি হয়ে গেল বাবা।
আপনার কিন্তু আজকেও বড্ড দেরি হয়ে গেছে পণ্ডিত মশাই। বাবা খেয়ে আসতে বড্ড দেরি হয়ে গেছে। ও হ্যাঁ, কি তুমি আজও সেই ধারে দাঁড়িয়ে রয়েছো যে? কি করবো বলুন, আপনার ছাত্ররা যে বড্ড গোলমাল শুরু করেছে। বড্ড লজ্জা দিলে বাবা, বড্ড লজ্জা দিলে।